বাবাজি আমার ভাইয়েরা ও যুবকেরা জনেরা, 18 বছরের যুবক ছেলেটা ঘুম থেকে উঠলেন, 2 রাকাত সালাতুল হাজাত নামাজটা পড়লেন, কদম তুলে এবার জঙ্গলের ভিতরে ভেদ করে এবার কবরস্থানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। সোজা কবরস্থানের দিকে হেঁটে হেঁটে যায়, কিন্তু পিছনে ভয় থাকবে না বলে, হ্যাঁ, এক পা এগোচ্ছে আর এক পা পিছোচ্ছে, যাবো না ধরতে পারলে চাল সামলা আলাদা করে দেবে, যাবো না ভাবছে, পিছোচ্ছে আর হাঁটছে। ও ভাই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মুদিখানার দোকান বসে আছে, একটা গায়ের কমের মেয়ে দোকানে বাজার করতে যাচ্ছে, হুজুরের কাছে বাজার করতে যাচ্ছে। গায়ের কম জানে আল্লাহওয়ালা মানুষ, যাচ্ছে যেতে আর হুজুরের দোকান বরাবর গিয়ে ধরাম করে একটা শব্দ করেছে। কি বলেন তিনি? বাতকর্ম করেছে আর জোরে শব্দ হয়েছে। মেয়েটা লজ্জায় পড়ে গেছে, আল্লাহ আমি যে জোরে বাতকর্ম করেছি হুজুর শুনতে পেয়েছে, এখন লজ্জায় যাবো কি করে, পিছিয়েও যাবো কি করে, সামনে যাবো কি করে, লজ্জা হবে না? এক পা এগোচ্ছে আর এক পা পিছোচ্ছে, যাবো না। কিন্তু জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছে মেয়েটা বাতকর্ম করেছে, ওই লজ্জায় আমার কাছে আসে না। তাই হুজুর আস্তে আস্তে মুখের দিকে তাই বলছে, ও মা তুমি কি বলছো, জোরে বলো, আমি কালা মানুষ শুনতে পাইনি। যেই বলেছে মেয়েটা মিসকে হেসে উঠে, তাহলে আমি যে দরাম করে শব্দ করেছি হুজুর শুনতে পাইনি। বাবাজি আমার ভাইয়েরা ও যুবকেরা জনেরা, 18 বছরের যুবক ছেলেটা কদম তুলে এবার আপনার কবরস্থানের নিকটে দাঁড়িয়েছে। কবরস্থানের কাছে গিয়ে এদিক ওদিকে তাকিয়ে দেখে তাজা কবর রয়েছে। আস্তে আস্তে কবরটা খনন করে ছেলেটা আলগা করে দেখে ওই কবরের ভিতরে মেয়েটা লাশ শোয়ানো রয়েছে, কিন্তু কবরটা আলোয় আলোকিত হয়ে রয়েছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মেয়েটা হলো কোরআনের হাফেজ, এমনি তো কবর আলো হবে না? আমরা যা যন্ত্র আমাদের গেলে হবে? আমাদের লাশ যাওয়ার আগে ব্যাটম যাচ্ছে আগে, শুধু আয় তারপর দেখো। ঠিক বলছি না ভুল বলছি? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, আর বুঝতে হবে সেই মেয়েটা লজ্জা শরম নাই। ঠিক বলছি না ভুল বলছি? যে মেয়েটার মাথায় কাপড় দেয় না, পেট আলগা করে যাচ্ছে, একদম বুঝে লাও ও মেতর মার্কার মেয়ে। কার মেয়ে? ওর কিছু নি, লজ্জা নি, শরম নি, বিহায়া। আর বিহায়ারা হায়া যার নাই, হায়া লজ্জা নেই। আল হায়া ও সৌবাতুল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের একটা অংশ। যার ভিতরে হায়া নি, লজ্জা নি, তার ভিতরে ঈমানও নি।